আসসালামু আলাইকুম। অভিযান নিউজ টিভিতে সবাইকে শুভেচ্ছা। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফুলবাড়িয়ায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ। বিস্তারিত জানাচ্ছেন স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে 21% জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে দুই পক্ষের। ছোট ভাই আবুল বাশারের অভিযোগ, তার বড় ভাই ইকবাল হোসেন জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হয়রানি করতে 4টি মামলা করেছেন। তাদের মা ও ছোট ছেলের অভিযোগের সঙ্গে একমত হয়ে দাবি করেন, ইকবাল হোসেন মিথ্যা মামলা দিয়ে আবুল বাশারকে হয়রানি করেছেন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইকবাল হোসেন জানান, জমি নিয়ে স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন। বিষয়টি আইনগতভাবেই নিষ্পত্তি হবে বলে জানান তিনি। দুই পক্ষের বক্তব্যে দীর্ঘদিনের জমি বিরোধের বিষয়টি উঠে এসেছে। স্থানীয়ভাবে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের আমার নাম হইল মোহাম্মদ আবুল বাশার, পিতার নাম হইল হরজত আলী, গ্রামের নাম কান্দাপাড়া, থানা ফুলবাড়িয়া। সমস্যা বায়ে বায়ে মনে করুন, বইনগরতে সম্পদ কিনছি আমি, এটা হলো এই সমস্যা। এটা 8-9 মাস আগে সম্পদ কিনছি, জায়গা কিনছি 21%। সমস্যা হয় যে আমার ভাই মনে করেন এরপরে 21% জায়গা কেনার পরে আমার নামে মামলা করছে, 4টা মামলা করছে। ওই যে জমিন হিসাবে পায় না, জনগণে মনে করুন যে করে দিছে, মীমাংসা করে দিছে, এরপরে মামলা করতেছে। হ্যাঁ, জমিন পাইব, হ্যাঁ, এটা করতেছে। তারপরে জায়গা 2-3 দল করছে, এটা দল করে পড়ছে, এটা দল ছাড়ে। আমার জমির আমি কিনে রাখছি, এটা আমার দামি। আমার স্বামীর জমি তারা বাইরে খাবো, এক ভাইয়ের জমি তার এক ভাই কিনতেই পারে। এই জমিটা তার ঠিক মানে বেঁচে আসছে, যুদ্ধ হলো বেঁচে আসছে। বেচার পরে আমরা তার বুঝাইলাম, হ্যাঁ বুঝ মানে না, বুঝ মানে না। এরপরে আমার যে আমার ফেটে যে তার যারা দলিল করে দেয় ওটা কি, আমার যারা বল কি পাবো ওটা ঠিক না। আমি এটাই কইছি, আইন কথা এটা ঠিক মিথ্যা বেশি। এই লাগাইতেছে করে আগুন লাগাইতেছে হলাটা, এই মামলাটা দেখি মাছ জানা এই মামলাটা, তার জালের ধরা এই মামলাটা, 4টা-5টা মামলা হয়ে যাচ্ছে। বেশি মিথ্যা। আমি মা না আমার ষড়যন্ত্রে জানতো না যে কিবা কি বললো ভাই, যে ব্যাপারে আনছি চল তো আমার ভাবই করবি। আমি তো শিখলাম ফার্স্ট মানুষের দরকার করে তোর বেটার লোক পায় না, কোন কারণে পায় না আমি আসি না, আমার কেউ তারা জানিস না। এই যে জানানোর মধ্যে হলাই আমি কি আনা দল তো যাই তাই করবেন, আমি সমাধান তো চাইতেছি। আমার 2টা জমি কিনছে দিয়ে বনি করতে, বোনেরা দিছে, তার বাইস্তারে দিছে। তারপরে তার জন্য ইটা করলো, মামলা করলো। জমিনের পরেও মামলা করছে আমার জ্যাঠা মোহাম্মদ ইকবাল হোসেন। এই 3-4 মাস আগে মামলা করছে, 4টা মামলা করছে, কোর্টে করছে। তার বোনগর নামে করছে, ভাইয়ের নামে করছে, ভাইয়ের নামে করছে। সে জমি পায় না 1%, তারপরে জোর করে এই মামলা গেল। হ্যাঁ, জমি ফিরাই চাচ্ছে, জমিন নিতে চাচ্ছে। জি না, তার জমিন এইটু নাই। তারপরে যে হেনে দহলটা করছে, এই দহলটাও আমরা হেনু গেছি না। না, বাড়ির যেটুকু জমিন আছে এটা আমার দহলে আছে, আর বাহিরে যে জমিনটা আছে এইটুকু জমিন তার দহল। তারপরে হ্যাঁ এই মামলা করতেছে। আমরা এটা মিথ্যা মামলা কি বুঝা পাইব? আমরা তো মিথ্যা মামলা বুঝা পাইতাম না। তারা মিথ্যা মামলা করে আমাদের কেন করতেছে? আমার দাবিটা আমার বাপের সম্পদ, তার বোনেরা তার বাইসটা করে দিয়ে গেছে, এটা আমরা চাই ফিরত। এটাই আমাদের আশা। আর মিথ্যা মামলাটা যে তুলে নেই তারা।
বাইরের সম্পদ আমার বড় ভাই না হরিষি করছে না হরিষি করে বাইস্তারে দলিল করে দিছে বাইরের সম্পদ আমার না হরিষি করে তার বউ সাবের নামে খালি সব পাওলা করে দেয় এটা সব মিথ্যা ঘটনা কইরা মারামারি ঘোরাঘুরি অনেক আন্দোলন কইরা করে যে মামলা চালাইতেছে সব মামলাগুলো সব মিথ্যা মামলা দিছে চারটে সব মিথ্যা প্রমাণ না আছে তো ভাই আমার দুটাই সমাধান আছে বিচার করে আমার নন্দ করে দা নাইছি আমার ভূতের দা নন্দের নিতে না আর দুই ভাই আছে তারা নিতে না আর মনে করুন আঙ্গরে দিছে আমার ভূতের মানে হেটা লইয়া দরবার দুয়া না দরবার বসা না গেলে ঘরে মনে করুন ঘরে একটা দরবার করছে ওইটাতে বেহি মানে নিছি যে তুমি পাও না তুমি কাগজ দিলে কাগজ বিপুল হোসেন হ্যাঁ বাহু মিথ্যা না সত্যি না মিথ্যা দুই ভাই ভালো মতন চলুন মিলে